বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এই সংবাদটা আপনারা সবাই জানেন। আসলে গত কয়েকদিন থেকেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গন এটা হচ্ছে সবচাইতে বেশি আলোচিত সংবাদ। তবে আজকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি যে কথাটা বলেছেন, তাতে করে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এবং বাংলাদেশ দলের ভারতে টি-20 বিশ্বকাপের খেলা নিয়ে আরও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ দল তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। মুস্তাফিজকে যে প্রক্রিয়ায় যে কারণে আসলে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এরই প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা ভারতে যাবে না এবং তারা এজন্য আইসিসিকে, মানে আইসিসি হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, তাদেরকে 2 দফায় মেইল করেছে। বিসিবি থেকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হয়। যদিও আইসিসি বিসিবিকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেছে কিনা সে বিষয়ে আমরা পরে যাব, তার আগে বলি বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি আজকে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি কিন্তু রীতিমতো যে বক্তব্যটা দিয়েছেন, যে কথাটা বলেছেন, তাতে করে এই বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে নতুন করে আরও অনিশ্চয়তা এখন তৈরি হয়েছে। তা যুব ক্রীড়া উপদেষ্টা আসলে কি বলেছেন সেটা আপনাদেরকে আমি বলছি। তিনি মূলত বলেছেন যে আইসিসির যে নিরাপত্তা বিভাগ আছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা চিঠি দিয়েছে। আবারও বলি, আইসিসি নিরাপত্তা বিভাগ তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে তারা 3টা পয়েন্ট বলেছে, যে 3টা পয়েন্টে বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তার সংখ্যা আরও বাড়তে পারে। এর মধ্যে প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে সেটা যে কেউ শুনলে পারে, মানে বাংলাদেশ ক্রিকেট দলের যদি কোনো সমর্থক এই কথাটা শুনে তাহলে পারে রীতিমতো তার রক্ত মাথায় উঠে যাবে। তা কি ছিল সে চিঠিতে? তাহলে আসিফ নজরুল যে কথাগুলো, যে 3টা পয়েন্ট বলেছে, আমি আপনাদেরকে সেই 3টা পয়েন্টের কথা বলছি। যেমন প্রথম পয়েন্ট বলা হয়েছে, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়, বোঝেন, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে পারে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে। 2 নম্বর যে পয়েন্ট, সে পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর 3 নম্বর যে কথা সেটা বলা হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। তো আসিফ নজরুল তিনি আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে, মানে মুস্তাফিজের কথা বলা হয়েছে, বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না। আপনারা বোঝেন যে একটা আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে 3টা পয়েন্ট বলা হয়েছে। তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে মুস্তাফিজকে যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত রাখা হয় তাহলে পারে বাংলাদেশ দলের ভারতের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, বাংলাদেশের সমর্থকরা ভারতে গিয়ে যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে পরে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এবং 3 নম্বরটা বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসবে তত নাকি বিশ্বকাপ খেলতে গেলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এইটা আজকে আসিফ নজরুল তিনি বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা তিনি আজকে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বলেছেন। এবং এই কথাটা শোনার পরে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে অলরেডি কিন্তু আবার ঝড় উঠেছে। ভাই, মুস্তাফিজুর রহমান তো বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা, তিনি হচ্ছে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। তার মানে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের একাদশ গঠন করতে হবে, এটা তো চিন্তাই করা যায় না। তার চাইতে বড় কথা হচ্ছে আইসিসি তারা কি বিসিসিআই পারপাস সার্ভ করছে? আইসিসি হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, তারা কি কখনো একটা দলকে, আইসিসির পূর্ণাঙ্গ সদস্য না হলে পারেও আইসিসির মতো
যারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ সংস্থা, তারা কি বাংলাদেশকে বলতে পারে যে তোমরা যদি মুস্তাফিজকে তোমাদের বিশ্বকাপ দলে রাখো তাহলে পারে ভারতে তোমাদের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে? যাই হোক, আসিফ নজরুল যখন এই চিঠির কথা বললেন, তারপর অলরেডি আজকে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এটা হচ্ছে আলোচনার বিষয়, সবচাইতে বেশি চর্চিত বিষয়। যারা ক্রিকেটকে ফলো করেন, যারা ক্রিকেটকে ফলো করেন না, সবাই কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছেন, এই বিষয় নিয়ে লেখালেখি করছেন, এবং এইটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাড়া রীতিমতো আজকে তোলপাড় চলছে। এরপরে দেখেন, আসিফ নজরুল বলার পরে আসলে সন্ধ্যার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, এবং সেখানে তারা যে কথাটা বলছেন, তারা বলছেন যে আসিফ নজরুলের ওই বক্তব্য বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব না। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। বিসিবি বলছে যে আমরা ভেন্যু পরিবর্তনের যে অনুরোধটা করেছি সে বিষয়ে আমরা বিসিবির সঙ্গে, আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, তবে আনুষ্ঠানিকভাবে আইসিসি আমাদেরকে এখনো আসলে কোনো কিছু জানায়নি যে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতেই থাকছে নাকি শ্রীলঙ্কায় যাচ্ছে। এটা কিন্তু বিসিবি বলেছে। এবং আরেকটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বিসিবির বিজ্ঞপ্তিতে যে কথা বলা হচ্ছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্য আইসিসি সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে সেটি মূলত বিসিবি ও আইসিসি নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া হিসেবে ধরা যাবে না। তারপরে বলছে, বিষয়টি নিয়ে মানে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বিসিবি এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এটা কিন্তু বিসিবির অবস্থান। এখন এই যে বাংলাদেশ এবং ভারত, মানে বাংলাদেশ দল তারা যে বলছে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এর পেছনে প্রথম এবং প্রধান কারণই ছিল কিন্তু মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে এবার রেকর্ড 9,20,00,000 রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর জন্য কিনেছিল, কিন্তু ভারতের কিছু উগ্রবাদের হুমকির কারণে বিসিসিআই অনুরোধে আসলে কলকাতা মুস্তাফিজকে ছেড়ে দেয়। যেহেতু এটা বাংলাদেশকে ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে মুস্তাফিজকে এভাবে ছেড়ে দেওয়ার কারণে, তখনই বাংলাদেশ সরকার এবং বিসিবি সিদ্ধান্ত নেয় তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে পাঠাবে না, এবং বাংলাদেশে আইপিএল এ কোনো ম্যাচ সম্প্রচার টিভিতে করা হবে না। এটা কিন্তু বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়। এখন দেখেন, এবারের যে বিশ্বকাপে মূলত ভারতে, মানে আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা, কিন্তু বাংলাদেশের গ্রুপ পর্বে যে 4টা ম্যাচ তার মধ্যে 3টার ভেন্যু হচ্ছে কলকাতা, 1টার ভেন্যু হচ্ছে মুম্বাই। এখন পর্যন্ত যে সূচি আছে আর কি। বাট যে আসিফ নজরুল যে চিঠির কথা বলেছেন সেখানে কিন্তু সেই মুস্তাফিজের কথাই নাম্বার 1 পয়েন্টে রাখা হয়েছে, যে মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে রাখা হয় তাহলে পারে বাংলাদেশ দলের ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। কিন্তু যেখানে এক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশ দল তারা তাদের সিদ্ধান্তে অনড় যে আমরা ভারতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে যাব না, তখন যদি আইসিসি এরকম কোনো চিঠিতে উল্লেখ করে থাকে যে মুস্তাফিজকে ডাকলে পারে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, নিশ্চয়ই বাংলাদেশ দল ওই বিশ্বকাপে খেলার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? ব্যাপারটা তো তাই দাঁড়ালো। যদিও আসলে বিসিবি তাদের অবস্থানটা পরে ক্লিয়ার করেছে যে আইসিসির কাছ থেকে এটা আসলে ওই তারা যে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল আনুষ্ঠানিক কোনো জবাব না, এবং তারা আইসিসির মেইলের অপেক্ষায় আসছেন। বাট আজকে আসিফ নজরুলের ওই বক্তব্যটাকে ঘিরে কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাড়া, ক্রিকেট আঙ্গন, ওভারঅল যদি বলি বাংলাদেশই কিন্তু প্রচন্ড উত্তপ্ত ছিল, এবং আজকের চর্চিত বিষয় ছিল আসিফ নজরুলের ওই বক্তব্য, যে আইসিসির চিঠি, আইসিসি নিরাপত্তা বিভাগের চিঠি যেটা বিসিবিকে তারা পাঠিয়েছে, এবং যেখানে তারা ওই 3টা পয়েন্ট তারা আসলে উল্লেখ করেছে, যেটা কিনা বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে।